বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। আমি এখানে 3 পিস ইলিশ মাছ আর 2 পিস অন্য মাছ নিয়ে নিয়েছি। আমি মাছের মধ্যে কিছুটা মশলা অ্যাড করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এই তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি এবার একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি মাছগুলো এর মধ্যে ভেজে নিব। আপনারা ভাবতে পারেন যে বড় প্যান কেন নিলাম, আসলে আমি এর মধ্যে লাউ রান্না করব, এর জন্য এই কড়াইতে আমি ভেজে নিচ্ছি যেন পরবর্তীতে আমি এই তেলটা ইউজ করতে পারি। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে এসেছে, আমি খুব ভালো করে এটা উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মাছগুলো সবগুলো উল্টানো হয়ে গেছে। আমি মাছটা আরেক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আজকে এখানে মাছগুলো সয়াবিন তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। সরিষার তেলে মাছটা ভাজলে আরও গ্রানটা অনেক ভালো হয়। এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি আজকে আর এই তেলটা চেঞ্জ করব না। এই তেলের মধ্যে আমি লাউ রান্নাটা করে নিব। আমার মাছ এই দুইটা মনে হচ্ছে যে একটু মচমচা কম হয়েছে, তাই আমি আরেকটু ভালো করে মচমচা করে নিচ্ছি। আমার কাছে নরম মাছ ভাজাটা ভালো লাগে না, মচমচে হবে সেটাই ভালো লাগে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একদম মচমচে মাছ ভাজা, খেতেও আর কি অসাধারণ। এই তো আমি এবারে ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 3-4টা রসুন খুব ভালো করে একটু ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। আমি রসুন 3-4টাও এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা চাইলে পরে বাগার দিতে পারেন। আমি আর আজকে পরে বাগার দিব না, আগেই বাগার দিয়ে রান্না করতেছি। আমার লাউ রান্নার অনেকগুলো রেসিপি আছে, সেগুলোতে আমি আবার পরে বাগার দিয়ে রান্না করেছি। আসলে আমি যখন যেভাবে মন চায় আর কি সেভাবেই রান্না করি। আমি যেভাবে রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি সামান্য একটু আস্ত জিরাও দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জিরা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর, মানে রসুনের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেই স্মেলটা থাকে না। এই তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা দিলে এর মধ্যে পুড়ে না যায়। আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি কাঁচামরিচটাই বেশি ইউজ করব আর লাল মরিচের গুঁড়াটা কম ইউজ করব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে একটু পরিমাণ কমই দিয়েছি, 1 চামচ মতো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আমি 7-8 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলার উপর তেল ছেড়ে দিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছের একটা মাথা ইউজ করেছি আর রুই মাছ ইউজ করেছি 3 পিস। এই তো আমি মাছগুলো খুব ভালো করে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু মশলার সাথে যেন মিশিয়ে দিচ্ছি। এই তো আমি আরেকটু পানি অ্যাড করে দিব যেন মাছটা আর কি সেদ্ধ হয়। মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দেন এটা মাছটা উঠিয়ে আমি এর মধ্যে লাউটা ইউজ করব। 3-4 মিনিট পরে আমি মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টিয়ে দিলে যেন মানে 2 সাইডেই মশলাটা খুব ভালো করে ঢুকে যায়, এর জন্য মাছটা উল্টিয়ে দিলাম। এই তো আমার মাছটা হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো মাছই উঠিয়ে নিচ্ছি, কারণ মাছটা না উঠালে এর মধ্যে লাউ দিলে সবগুলো মাছই ভেঙে যাবে। এই তো আমার মাছগুলো উঠানো হয়ে গেছে। আমি এবার কেটে ধুয়ে রাখা লাউগুলো সবগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি লাউটা কিভাবে কেটেছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার লাউটা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে কোনো পানি অ্যাড করব না, আমি খুব ভালো করে লাউটাকে একটু কষিয়ে নিব। লাউয়ের থেকে অনেকটা পানি উঠে যাবে, দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। লাউ থেকে যখন পুরো পানিটা ছেড়ে দিবে সেই পর্যায়ে এখানে পানি অ্যাড করব। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি যেন তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 8-10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেই লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লাউটা খুবই ভালো ছিল। ঢাকা শহরের লাউ তো সিদ্ধই হতে চায় না, এই জন্য আমি লাউটা আর কি খুব কম কিনি। যদি সিদ্ধ হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অনেক ভালো লাগে। এই তো আমি মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আবারও 5-7 মিনিট পরে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। লাউ তরকারির মধ্যে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এই তো আমার লাউ রান্নাটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন হয়েছে। তার আগে একটু লবণটা চেক করে নিই। আমার লবণটা একটু কম মনে হচ্ছে, আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। আসলে তরকারির পুরো টেস্টটাই নির্ভর করে লবণের উপর, তাই লবণটা পারফেক্ট হলে তরকারিটাও পারফেক্ট হয়। এই তো দেখতেই পাচ্ছেন লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি। এই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।